আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। তো আজকে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আমি এখন এয়ারপোর্টে, আমার ফ্লাইট 1:35-এ। তো এবার বাংলাদেশে খুব ভালো লাগছে। আমার 42 ইয়ার্সে বাংলাদেশে মনে হয় এই প্রথম যে 23 দিন ছিলাম এবং অনেক কিছু দেখেছি যেটা রিয়েলি আমি চিন্তা করতে পারিনি যে বাংলাদেশে এখন অনেক কিছু সম্ভব এবং অত্যন্ত সুন্দর একটা দেশ। এবং যেটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে আপনারা সেমিনারে অংশগ্রহণ করেছেন। আমি নিজে চিন্তা করতে পারিনি যে আমার এত ফলোয়ার এবং আপনাদের এত প্রশ্ন রয়েছে। যেটা সঙ্গে বলতে চাচ্ছিলাম সেমিনারে, যে আমাদের যে কোনো প্রবলেম যদি ইমার্জেন্সি ছাড়া হয়, সেটার একমাত্র কিউর হচ্ছে, আমি একটা চিন্তা ভাবনা করেছি, সেটা হচ্ছে 1 ডে ডায়েট বলা হয়। আপনারা হয়তোবা ফেসবুকে এটা অলরেডি পেয়েছেন, যদি না পেয়ে থাকেন এটা প্রকাশিত হবে, পাবলিশ হবে। এবং সেটা আপনারা যদি কোনো প্রোডাক্ট কিনতে চান, সেই প্রোডাক্টের সাথে আপনাদেরকে সেটা লিফলেট হিসেবে ডিস্ট্রিবিউট করা হবে। কারণ অনেক প্রশ্ন থাকে, অনেক কিছু থাকে যে আমার এইটা, আপনার ওইটা। এটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে এটা হচ্ছে আমাদের শরীরের প্রবলেম, এবং শরীরের প্রবলেম হয় আমাদের প্রথম আরম্ভ হয় খাবার থেকে। খাবারটা ঠিক করবেন, একটু ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন, 7টা গোপন সূত্র পালন করবেন, দেখবেন যে আপনার স্লোলি ড্যামেজের উপর ডিপেন্ড করে আপনার বডির প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। সেটাকে স্পিড করার জন্য আমি আমার ক্লিনিকে অনেকগুলো প্রসিডিউর ইউজ করি এবং কিছু সাপ্লিমেন্ট। তো যাই হোক, আমার কাছে খুব ভালো লেগেছে, আপনাদের সাথে ছিলাম। বাংলাদেশ অ্যাকচুয়ালি এনজয় করেছি আমি অনেক কিছু, বাংলার সমস্ত খাবার খেয়েছি। তো একটা জিনিস আপনাদের শেয়ার করব, সেটা হচ্ছে যেটা আমি আপনাদেরকে খেতে নিষেধ করি, সেটা এবার আমি প্রচুর খেয়েছি। সেটা কী জিনিস? সেটা হচ্ছে মিষ্টি। অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে মিষ্টি লাইক করতাম। আমি যখন বাংলাদেশে আসতাম সবসময় মিষ্টি খেতাম। এই জন্য বলতেছি যে এইবার আমি এত লং টাইম প্রচুর মিষ্টি খেয়েছি, এবং আপনারা যা খান, আপনারা যেভাবে আপ্যায়ন করেছেন, আমি সেগুলো সব খেয়েছি। কিন্তু ওয়েট বেড়েছে, এটা সত্যি কথা। কিন্তু আমার মনে হয় এনার্জি প্রোডাকশন স্টিল ইজ ওকে। ব্লাড সুগার অবশ্যই হাই থাকবে, কিন্তু আর মানে কি যে ডায়াবেটিস তা হবে না। আমি এখন ফিরে যাচ্ছি সে আবার আমার যে নর্মাল রুটিন, আমি আপনাদেরকে যা রিকমেন্ড করি আবার সেখানে চলে যাব। তো মনে হয় 2 সপ্তাহ সময় লাগবে, আবার নর্মাল ওয়েট চলে আসবে। এই হচ্ছে সুস্থ বডির কাজ। সুস্থ বডির কাজ হচ্ছে আপনি যদি একটু করবেন, হ্যাঁ, আপনার বডিটা রিয়াক্ট করবে, কিন্তু এটা আপনি ইজি ওয়ে আপনি আবার সলভ করে ফেলতে পারবেন। সেইটাকে বলা হয় সুস্থ বডি। মাঝে মাঝে সুস্থ বডিকে আমি শাস্তি দিই, সব কিছু আমি এনজয় করি, কিন্তু আমি জানি এটা আবার কীভাবে সলভ করতে হবে। তো লাস্ট সেমিনারে অনেকের প্রশ্ন উত্তর পাননি, এই জন্য আমি দুঃখিত। কারণ আমি তো কনসালটেশনে আসিনি, আমি আসছি আপনার সাথে কিছু শেয়ার করার জন্য, আপনাদের যে কী প্রবলেম সেগুলো জানার জন্য এবং একটা সলিউশন দেওয়ার জন্য। সলিউশন একটাই, সেটা হচ্ছে আমার 7টা গোপন সূত্র বোঝা এবং ঠিকমতো পালন করা। এবং ওইটা পালন করতে গেলে আপনাকে কিন্তু বাংলাদেশের বলতে গেলে সব খাবারই বাদ দিতে হবে, এবং আমার যে প্রোডাক্টগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল সেইগুলো ম্যাক্সিমাম ইউজ করতে হবে। তখনই আপনি দেখবেন যে 7 দিন পরেই আপনি বুঝতে পারবেন যে আপনার ডাইজেশন ভালো হচ্ছে। এরপর আস্তে আস্তে দেখবেন যে আপনার এনার্জি ব্যাক হচ্ছে। এনার্জি ব্যাক হওয়া মানে কি, আপনার হিলিং সিস্টেম ওটা তার কাজ আরম্ভ করেছে। তা আমি এটি বলি আজকে শেষ করতে যাচ্ছি, যে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। তো আমি ট্রাই করব জুন বা জুলাই মাসে আবার ব্যাক করার জন্য। জুন মাসে আমাদের একটা সেমিনার রয়ে গেছে, সেমিনার পরে আমি ট্রাই করব আসার জন্য। আমি বাংলাদেশে হয়তো বা জুলাই বা এন্ড অফ জুন আসতে পারি, তবে আপনার সাথে আবার দেখা হবে। যেটার জন্য আসব সেটা হচ্ছে, আপনাদের বলেছিলাম
যে আপনাদের জন্য ন্যাচারাল খাবারের ব্যবস্থা করা এবং ক্লিনিক সেট আপ করা, এই জন্য আমাকে আবার আসতে হবে। দোয়া করবেন আমার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।